আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহ রহমান রহিম। সূরা আল বাকারার 40 নম্বর আয়াতের বাংলা তর্জমা। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা আল বুরুজের 12 নম্বর আয়াতের বাংলা তর্জমা। তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন, তোমার প্রতিপালকের মার বড়ই কঠোর। সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতের বাংলা তর্জমা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার সত্তার ভয় দেখান, অর্থাৎ আযাবের ভয় প্রদর্শন করেন। সূরা হুদের 102 নম্বর থেকে 106 নম্বর আয়াতের বাংলা তর্জমা। তোমার রবের পাকড়াও এরূপ হয়ে থাকে, তিনি আঘাত করেন জনসমুদ্রে, তিনি আঘাত করেন জনপদসমূহে যখন তারা সীমালঙ্ঘন করে। নিঃসন্দেহে তার পাকড়াও ও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অতিশয় কঠোর। তার এসব ঘটনা তার জন্য বড় উপদেশ বিদ্যমান, যে আখিরাতের আযাবকে ভয় করে। সেদিন সমস্ত মানুষকে সমবেত করা হবে এবং তা হলো সকলের উপস্থিতির দিন। আর আমি তো অতি সামান্য কালের জন্য অবকাশ দিয়ে রেখেছি। সেদিন কোনো ব্যক্তি আল্লাহর অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না। কাজেই তাদের মধ্যে কতক তো হবে দুর্ভাগা এবং কতক হবে সৌভাগ্যবান। আর যারা দুর্ভাগা হবে তারা তো আগুনে পতিত হবে। তার মধ্যে তাদের চিৎকার ও আর্তনাদ শ্রুত হতে থাকবে। সূরা হুদ 102 থেকে 106 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতের বাংলা তর্জমা। সেদিন মানুষ তার ভাই থেকে, তার মা বাপ ও স্ত্রী পুত্র পরিজন থেকে পলায়ন করবে। তাদের প্রত্যেকেই সেদিন এমন ব্যতিব্যস্ত হবে যে কেউ কারো দিকে মনোযোগী হতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হজের 1 থেকে 2 নম্বর আয়াতের বাংলা তর্জমা। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন ভীষণ ব্যাপার হবে। সেদিন তোমরা দেখতে পাবে স্তন্যদায়িনী নারীরা তাদের স্তন্যপায়ী সন্তানদের ভুলে যাবে এবং সকল গর্ভবতী নারী গর্ভপাত করবে। আর মানুষকে দেখতে পাবে নেশাগ্রস্ত মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। সূরা আল হজ 1 থেকে 2 নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আর রহমানের 46 নম্বর আয়াতের বাংলা তর্জমা। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য 2টি উদ্যান থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তুরের 25 নম্বর থেকে 28 নম্বর আয়াতের বাংলা তর্জমা। তারা পরস্পরের প্রতি মনোনিবেশ করে কুশলাদি জিজ্ঞাসা করবে। তারা বলবে, আমরা তো ইতিপূর্বে নিজেদের পরিবারে বড়ই ভীতু থাকতাম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের উষ্ণ আযাব থেকে রক্ষা করেছেন। আমরা ইতিপূর্বে তাকে ডাকতাম, নিশ্চয়ই তিনি অত্যন্ত অনুগ্রহশীল ও বড়ই দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম।
হে আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন।